নমস্কার। আজকের আলোচনার বিষয় সবথেকে বড় বিষয় হচ্ছে আমার প্রোগ্রামের মূল ক্রাইটেরিয়া হচ্ছে গুপ্ত প্রয়োগ এবং সেই সঙ্গে অ্যাস্ট্রোলজিক্যাল কিছু আলোচনা। তাহলে আমি অ্যাস্ট্রোলজিক্যাল আলোচনার সঙ্গে যার যেখানে যেরকম সমস্যা সেই অনুযায়ী আমি গুপ্ত প্রয়োগ বলি। আপনাদের প্রচুর মানুষের নানা রকম নানা দিক থেকে অনুরোধ থাকে। সারা পশ্চিমবঙ্গের নানা প্রান্তের মানুষের এক একজন ব্যক্তির এক এক রকম অনুরোধটা কীরকম? কারোর আর্থিক দিক, কারো সাংসারিক অশান্তি, কারো সন্তানের লেখাপড়া, কারো শরীর স্বাস্থ্য, কারো শত্রু। এক একজন ব্যক্তি এক এক রকমভাবে সমস্যায় ভুগছেন। এক একটা পরিবারের সমস্যার ধরন এক এক রকম। তাহলে প্রত্যেকের সমস্যা একরকম নয় এবং প্রত্যেকের সমস্যার সমাধানের রাস্তাও কিন্তু একরকম নয়। আমরা বহু সময় দেখতে পাই একটা মানুষ সে ভীষণভাবে শারীরিক পরিশ্রম করছে, সারা দিন, সারা সপ্তাহ, সারা মাস, সারা বছর ভীষণভাবে খাটাখাটনি করছে। সেই অনুযায়ী তার কিন্তু অর্থ রোজগারের মাত্রা যা হওয়া উচিত ছিল সেটা কিন্তু হচ্ছে না। আবার পাশাপাশি কারো দেখতে পাই খুব সহজে, খুব অল্প পরিশ্রমে, হয়তো সুপথে অর্থ রোজগার নয়, কিছুটা বিপথে অর্থ রোজগার, কিন্তু সে অনেক বেশি টাকা রোজগার করছে অল্প পরিশ্রমে। এইবার মূল বিষয় হচ্ছে বহু লোকের প্রশ্ন যে আমার ভাগ্যের গতি, আমার ভাগ্যের আর্থিক উন্নতি, আমার ভাগ্যের এস্টাবলিশমেন্ট কবে, কখন, কিভাবে? অনেকের একটা ধারণা আছে যে কেউ যদি বেশি পরিশ্রম করে তাহলে বেশি অর্থ রোজগার করতে পারবে। একদম ভুল ধারণা। সবার আগে জানতে হবে, যেহেতু আমি গুপ্ত প্রয়োগ নিয়ে আলোচনা করব, সবার আগে জানতে হবে যে আপনি ভাগ্যে কতখানি কি নিয়ে জন্মেছেন। আপনার ভাগ্যের যে পাত্রটা অদৃশ্য, যদিও দেখা যায় না কোনো দিনই, আপনার ভাগ্যের সেই অদৃশ্য পাত্রটা কতখানি। যদি আপনার আর্থিক রোজগারের জায়গাটা খুব ভালো থাকে আপনার ভাগ্যে, যেভাবেই হোক, যে পরিস্থিতিতেই হোক আর্থিক রোজগার ভালো হবে। এমনও বহু মানুষ আছেন যাদের অর্থ রোজগার হয়, তারা টাকাটা কোথায় রাখবেন বা কোথায় খরচ করবেন চিন্তা করেন। আবার বহু মানুষ আছেন আজকে এবেলা খেলো ওবেলা খাওয়া জুটবে কিনা, অর্থ রোজগার হবে কিনা সেটার জন্য চিন্তা করেন। তাহলে দেখুন, মানুষ দুজনেরই হাত পা চোখ নাক মুখ সব আছে, কিন্তু দুজনের ভাগ্য দুরকম। তাহলে আপনাকে সবার আগে জানতে হবে আপনার হরোস্কোপ কি বলছে। আপনার হরোস্কোপে যদি দেখা যাচ্ছে 9 নম্বর ঘর অর্থাৎ 9th হাউস, নবম ঘর, এই নবম ঘরটা খুব ভালো অবস্থায় রয়েছে, দশম ঘর ভালো রয়েছে, একাদশ ঘর ভালো রয়েছে, তাহলে পরে প্রথম ভাগ্যের সাপোর্ট আপনি পেয়ে যাবেন। ভাগ্যের দ্বারা যে কোনো রকম সোর্স, যে কোনো রকম যোগাযোগ, যে কোনো মাধ্যম থেকে আপনার জীবনে উন্নতির একটা সোপান অর্থাৎ সিঁড়ি শুরু হবে। আপনার কর্মস্থান অত্যন্ত ভালো রয়েছে, তাহলে আপনি অল্প বয়সে খুব ভালো কোনো কাজকর্ম পাবেন এবং যেই কাজকর্মটার ধরে আপনার জীবনে উন্নতি শুরু হবে। আপনার আয় স্থান একাদশ, 11th হাউস খুব ভালো অবস্থায় রয়েছে, তাহলে কি হবে? আপনার আয় অর্থাৎ অর্থ রোজগারের মাত্রাটা খুব তাড়াতাড়ি মাত্রাটা বাড়তে থাকবে, অর্থাৎ গ্রাফটা ঊর্ধ্বমুখী থাকবে অর্থ রোজগারের। এবার চলে আসি ধনস্থান। দেখবেন প্রচুর মানুষের অর্থ রোজগার হচ্ছে, এটা প্রচুর মানুষের, আমার চেম্বার জগতের অভিজ্ঞতায় বলছি, প্রচুর ক্লায়েন্টের মুখেই শোনা যে অর্থ রোজগার প্রচুর করছি কিন্তু অর্থটা সঞ্চয় হচ্ছে না। তাহলে অর্থ সঞ্চয়, ধন সঞ্চয়, তাহলে অর্থ বা ধন সঞ্চয়, ধনস্থান দ্বিতীয়, 2nd হাউস। তাহলে 2nd হাউসে দেখা যাবে যদি কোনো ভালো গ্রহ থাকে, উচ্চস্থ বা তুঙ্গস্থ গ্রহ থাকে, তাহলে আপনার অর্থ রোজগারের পাশাপাশি ধন বৃদ্ধি পাবে, অর্থ সঞ্চয়ের মাত্রাটা বৃদ্ধি পাবে। হোয়ারাস যদি দেখা যাচ্ছে ধনস্থান অর্থাৎ 2nd হাউস, সেখানে এমন কোনো গ্রহ রয়েছে যেই গ্রহটা সুপার ড্যামেজ, একদম নিচস্থ অবস্থায় রয়েছে। যেমন আমি একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি, আমার যেটা বক্তব্য সেটা আপনারা প্রত্যেকে মিলিয়ে দেখতে পারেন। 2nd হাউস 2 নম্বর ঘর, 2 নম্বর ঘরে শনি রবি একসঙ্গে রয়েছে। জন্মকুণ্ডলিতে 2nd হাউসে শনি রবি একসঙ্গে রয়েছে, তার ধন সঞ্চয় হতে পারে না। শনি রাহু মঙ্গল ধনস্থানে একসঙ্গে রয়েছে, তার অর্থ রোজগার থাকবে কিছু দিনের জন্য,
ধন সঞ্চয় হবে, সম্পূর্ণটা পরিষ্কার হয়ে বেরিয়ে চলে যাবে। ধন স্থানে বুধ আর বৃহস্পতি একসঙ্গে রয়েছে, ধন সঞ্চয় এ জীবনে কোনো দিন হবে না। ধন স্থানে বুধ আর চন্দ্র একসঙ্গে ডিস্টার্ব অবস্থায় রয়েছে, ধন সঞ্চয় করতে পারবেন না। আবার দেখা যাবে ধন স্থানে কেতু চন্দ্র অথবা কেতু রবি অথবা কেতু মঙ্গল, টাকা জলের মতো বেরিয়ে যাবে, কোনো দিন অর্থ সঞ্চয় করতে পারবেন না। আমার কথাটাকে বাস্তবে মিলিয়ে নেবেন, চ্যালেঞ্জ করে বলছি। এইবার চলে আসি 3 নম্বর ঘর। 3 নম্বর ঘর বহু ক্ষেত্রে জীবনে উন্নতির ক্ষেত্রে সাহায্য করে। কেন? 3 নম্বর ঘর অনেক দিক আছে, ভাই আছে, বোন আছে, 3 নম্বর ঘর থেকে যোগাযোগ আছে, দাস দাসী আছে, চাকর বাকর আছে, আপনার অধীনে যারা যারা রয়েছেন তারা রয়েছে। কিন্তু সব থেকে বড় কথা 3 নম্বর থেকে যোগাযোগটাকে বাড়িয়ে দেয়। আপনার কোনো এক সময় এমন একটা যোগাযোগ তৈরি হয়ে যাবে যেই যোগাযোগের মাধ্যমে আপনি জীবনে সাইন করে যাবেন, বিন্দু মাত্র এদিক ওদিক হবে না। আমার কথা, বহু মানুষের ক্ষেত্রে দেখবেন খুব টেনে হিঁচড়ে দিন যাচ্ছিল, জীবনের 40টা বছর পার করে ফেলেছে, কিছু করতে পারেনি। আচমকা কোনো এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ হলো এবং তারপর থেকে তার ভাগ্যটা কিন্তু অন্যভাবে ঘুরে গেল, জীবনের টার্নিং পয়েন্ট শুরু হলো তার জীবনের উন্নতির দিন। থার্ড হাউস যোগাযোগ করায়, যোগাযোগের মাত্রা বাড়ায়, যোগাযোগটাকে ফলপ্রসূ করে। আবার বহু মানুষের ক্ষেত্রে দেখবেন বহু ব্যক্তির সঙ্গে, বহু ভালো ভালো ব্যক্তির সঙ্গে যোগাযোগ আছে, কিন্তু সে জীবনে যোগাযোগটাকে কাজে লাগাতে পারেনি। এমনও বহু ব্যক্তি আছে দেখবেন নিজের সম্মানের দিকে তাকিয়ে কাউকে কিছু রিকোয়েস্ট করতে পারে না, নিজের জন্য কাউকে কিছু বলতে পারে না, কিন্তু সেই ব্যক্তি যদি মুখ ফুটে একবার বলে তার কথা সবাই রাখবে, কিন্তু সেই ব্যক্তিটা বলতে পারছে না বা বলতে পারে না। বহু ক্ষেত্রে দেখবেন বলতে পারে না বলে তার জীবনের সেই উন্নতির রাস্তাটা আসেনি। সম্মানীয় ব্যক্তি, সম্মান আছে, কিন্তু জীবনে সেভাবে অর্থ সে রোজগার করতে পারেনি। বহু সময় দেখবেন এই যে 3 নম্বর ঘর নিয়ে আলোচনা করলাম, যোগাযোগের বিষয়টা নিয়ে আলোচনা করলাম, আবার বহু সময় দেখবেন দেশে, যার যেটা জন্মস্থান, দেশে সে কিছু করতে পারেনি, বহু চেষ্টা করেছে, দেশে কিছু করতে পারেনি। তার লেখাপড়ার জগৎ থেকে সে বিচ্ছিন্ন, ক্লাস 6 পাস, 8 পাস, মাধ্যমিক পাস, লেখাপড়া তার হয়নি, গোল্লায় গেছে। তারপরে টেনে হিঁচড়ে অনেক কাজকর্ম করেছে, এর দোকানে, ওর অমুক জায়গায়, তার অফিসে, একদম মানে ওই চা আনা, জল বয়ে আনা, ফাইল বয়ে আনা, অনেক কিছু করেছে, তার জীবনে কিছু হয়নি। হঠাৎ করে কোনো জ্যোতিষী বলুক, তার মাথাতেই বুদ্ধি আসুক, অন্য কেউ পরামর্শ দিক, সে বিদেশ চলে গেল, পাসপোর্ট করে বিদেশ চলে গেল, সে বিদেশে যেয়ে কাজ করবে। সে বিদেশে গেল কি করতে? না, ওই বিদেশের যে হোটেল রেস্টুরেন্ট আছে সেগুলোতে ওই থালা বাটি বাসন মাজবে গেল। কাজটা শুরু করলো সেটা দিয়ে, হয়তো 6 মাস বাদে সে ওইখান থেকে অন্য কোনো কাজে যুক্ত হয়ে গেল। আজকে সেই ব্যক্তি দেখা যাবে 10খানা সংসার চালানোর টাকা রোজগার করে। কেন হয় জানেন? যদি কোনো ব্যক্তির দ্বাদশে শনি থাকে, দ্বাদশ 12 নম্বর ঘর 12 হাউস, যদি কোনো ব্যক্তির দ্বাদশে শনি থাকে তাহলে তার বিদেশ যাওয়া হবে এবং বিদেশে যেয়ে সে অর্থ রোজগার করবে। যদি চতুর্থপতি শনি দ্বাদশে থাকে তাহলে অবশ্যই তার দেশের বাইরে যেয়ে উন্নতি হবে। যদি সেই দ্বাদশ ঘরটা রবির ঘর না হয়, যদি সেই দ্বাদশ ঘরটা কখনো রবির ঘর হয়ে যায় তাহলে পরে কিন্তু সমস্যা। কিন্তু যদি চতুর্থপতি শনি দ্বাদশে থাকে তাহলে মাস্ট জেনে নেবেন বিদেশে যেয়ে তার অর্থ রোজগার এবং জীবনের চরম উন্নতির শিখরে সে উঠতে পারবে। যেটা বলছি মিলিয়ে নেবেন। অনেক সময় দেখবেন শনি চন্দ্র একই ঘরে রয়েছে, আপনাদেরই কারো হরোস্কোপে রয়েছে একই ঘরে শনি আর চন্দ্র, মানে যেটা আপনার জন্ম রাশি সেই রাশিটাই হচ্ছে চন্দ্র, তার সঙ্গে শনি রয়েছে। কি হবে? শনি চন্দ্র একসঙ্গে থাকলে সে পৃথিবীর যেখানে খুশি সেখানে থাক, মানসিক শান্তি তার হবে না। মানসিকভাবে সে নানা সময় নানা রকম আক্ষেপের শিকার হবে, মানসিক হতাশা যন্ত্রণার শিকার হবে, সে জীবনে শান্তি ঠিকমতো পাবে না। এই রকম নানা দিক থেকে নানা সমস্যায় ঘিরে রাখবে।
তাহলে এইবার দেখুন, আমি একটু আর্থিক দিক নিয়ে এই মুহূর্তে আলোচনা করলাম বা কর্ম বিষয় নিয়ে আলোচনা করলাম। প্রতিদিনই আলোচনা হবে, প্রতিদিনই আমাকে একই টাইমে, প্রত্যেক দিন একই টাইমে আমাকে এই চ্যানেলেই দেখতে পারবেন। যদি কারো কোথাও কোনো বুঝতে অসুবিধা হয়, যে ফোন নাম্বার যাচ্ছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করে নেবেন। এইবার একটা ভালো বিষয় নিয়ে আলোচনা করি। এই আর্থিক বিষয়টা নিয়ে আলোচনা করতে গিয়ে কেউ ব্যবসা করছেন, কেউ চাকরি করছেন, কেউ কোনো প্রফেশনাল লাইনে রয়েছেন, যে কাজই করুন, অর্থ রোজগার করছেন, অর্থ রোজগারের চেষ্টা করছেন, অর্থ রোজগার বাড়ানোর চেষ্টা করছেন। খুব ভালো একটা গুপ্ত প্রয়োগ বলছি, যে গুপ্ত প্রয়োগটা করলে কাজে লাগবে। এই সামনে, একদম সামনে অক্ষয় তৃতীয়া আছে। অক্ষয় তৃতীয়াটা কবে? 10ই মে, শুক্রবার পড়েছে। 10ই মে শুক্রবার পড়েছে। সারাদিন একদম মানে ভোরবেলা থেকে শুরু করে সারাদিন সারা রাত থাকছে। এই অক্ষয় তৃতীয়ার দিন সামান্য পরিমাণ ইঁদুর মাটি জোগাড় করুন। দেখবেন ওই ইঁদুরে মাটি বের করে, ভুরভুরে মাটিগুলো হয়। সামান্য পরিমাণ ইঁদুরের মাটি জোগাড় করুন। বিজোড় সংখ্যায় ধান নিন, ধান, যে কোনো ধান বিজোড় সংখ্যায় নিয়ে নিন। আপনি একটা নিতে পারেন, 3টে নিতে পারেন, 11টা নিতে পারেন, 21টা নিতে পারেন, আপনার ইচ্ছা। তবে যদি আমাকে জিজ্ঞেস করেন কটা নেব, প্রথম কথা বিজোড় সংখ্যায়, দ্বিতীয়ত 21খানা নিলে একটু বেশি ভালো হয়। ধান নিলেন, সেই সঙ্গে সামান্য এক টুকরো কাঁচা হলুদ নিলেন। নিয়ে এই 3টে দ্রব্যকে একটা মাটির হাঁড়িতে রাখুন, ছোট ছোট মাটির হাঁড়িতে ভরে রাখুন। রেখে মাটির হাঁড়িটা যে কোনো হলুদ সিল্কের কাপড় দিয়ে মুখটাকে আটকে দিন, মুখটাকে বেঁধে দিন। বেঁধে নিয়ে আপনারা আপনাদের ঘরের হয় ঈশান কোণে রাখুন, না হলে আপনারা আপনাদের বাড়ির ঈশান কোণে রাখুন, না হলে ঠাকুরের জায়গায় রাখুন। টাকা পয়সা রাখার জায়গায় রাখার দরকার নেই। ঠাকুরের জায়গায়, ঘরের ঈশান কোণে, বাড়ির ঈশান কোণে রাখুন। রাখার পরে প্রত্যেক দিন ওটাকে ধূপ ধুনো দেখান। আর এই যে কাজটা করবেন, কাজটা অবশ্যই স্নান করে করবেন, অক্ষয় তৃতীয়ার দিন করবেন। আপনার ধন সম্পদ অক্ষয় হয়ে থাকবে আগামী একটা বছর। বহুদিন ধরে অর্থ রোজগার করছেন, বহু টাকা জলের মতো বেরিয়ে গেছে। এই কাজটা করলে টাকা পয়সা জলের মতো নষ্ট হবে না। টাকা রোজগার করার আগে, টাকা বাড়িতে আসার আগে আপনার ঠিক হয়ে রয়েছে কোন কোন জায়গায় টাকাটা খরচা করতে হবে। বাড়িতে এসে মুহূর্তে টাকাটা বেরিয়ে যাচ্ছে। এই যে গুপ্ত প্রয়োগটা বললাম, এই কাজটা করুন, মিরাকেল রেজাল্ট পাবেন, চ্যালেঞ্জ করে বলছি। যদি কাজ না হয় আমাকে বলবেন, মাস্ট কাজ হবে। আমি বহু বছর ধরে গুপ্ত প্রয়োগ বলে আসছি, পশ্চিমবঙ্গের হাজার মানুষ উপকৃত। এই কাজটা আমি প্রত্যেক বছরই বলি, এই কাজটা করুন, ভালো রেসপন্স পাবেন। শুদ্ধ অবস্থায় করবেন, অর্থাৎ স্নান করে। ইঁদুর মাটি, বিজোড় সংখ্যায় ধান, কাঁচা হলুদ, মাটির একটা ছোট হাঁড়ি, হলুদ রঙের সিল্কের কাপড় বেঁধে যেভাবে বললাম কাজটা সম্পূর্ণটা করুন ঠিকভাবে, মিরাকেল রেজাল্ট পাবেন। এইবার চলে আসি, এটা তো গেল গুপ্ত প্রয়োগ। আর একটা গুপ্ত প্রয়োগের জিনিস বলে দেই। একদম সামনেই অক্ষয় তৃতীয়া আসবে, এই 10ই মে, যে ডেটটা বললাম। এই অক্ষয় তৃতীয়ার দিন জোয়ারের জল, নদী বা গঙ্গা থেকে জোয়ারের জল কিছুটা পরিমাণ নিয়ে আসুন। একটা 2 লিটারের বোতলে নিয়ে আসতে পারেন, 1 লিটারের বোতলে নিয়ে আসতে পারেন। নিয়ে এসে প্রত্যেক দিন, ইচ অ্যান্ড এভরিডে, প্রত্যেক দিন সামান্য করে জল আপনার কারবারের জায়গায় রাখুন, মিরাকেল রেজাল্ট পাবেন। মানে রাখুন বলতে ছিটিয়ে দিন, মিরাকেল রেজাল্ট পাবেন। আজকে এই পর্যন্তই, সময় বলছে যাই। আবার দেখা হবে আগামীকাল, প্রত্যেক দিন দেখা হবে। প্রত্যেকে ভালো থাকবেন, নমস্কার।